বন্ধুরা দেখো, সন্ধেবেলায় তাল ছানতে বসে গেছি। কত বড় একটা তাল! তোমাদের দাদা ভাই আমাদের পুকুর পাড়ের গাছ থেকে তালটা কিন্তু পেয়েছে। তো তার জন্য শাশুড়ি মাকে বলেছিলাম একটা নারকোল নিয়ে আসতে। তো শাশুড়ি মা একটা নারকোল নিয়ে এসছে, ছোটো দেখে একটা, কিন্তু অনেকটাই ঝুনো নারকোলটা। তো অনেকটাই শ্বাস বেরাবে নারকোল থেকে। তো আমি দেখো তালটাকে ছেনে নেব, তার জন্য তালটা ভেঙে নিয়েছি। তো 3 আটি তাল বেরিয়েছে, কিন্তু অনেকটাই বড়। তো আমার এখানে নারকোলটা শাশুড়ি মা কোড়াচ্ছিল, তো আমি বারণ করলাম যে তুমি কোড়াতে হবে না, আমি কুড়িয়ে দেবো, আর তালটাও ছেনে দেবো, আর তুমি শুধু বড়াটা ভেজো। কারণ সন্ধেবেলায় ছেলেকে একটু পড়াতে হয়, তো তার জন্য আর কি আমি এগুলো কাজগুলো রেডি করে দিলে শাশুড়ি মা তালের বড়াটা ভেজে নেবে, তাহলে দুজনেরই অত খাটনি হবে না। তার জন্য আর কি আমি তালটা ছেনে তারপরে এইদিকে নারকোল কুড়িয়ে নিচ্ছি। আর ছেলে এদিকে দেখো খেলছে, তো পড়ার আগেও একটু খেলে নিচ্ছে, একটু পরে তো পড়তে বসবে, তার জন্য আর কি একটু খেলে নিল। তো দেখো অনেকটাই নারকোল বেরিয়েছে, ছোট একটা নারকোল থেকে অনেকটাই কিন্তু নারকোল কোড়াটা বেরিয়েছে। এদিকে আমি সুজি ঢেলে দিয়েছি, আর মা এখানে ময়দা, মৌরি, চিনি দিয়ে তালের যে ছেনে রেখেছিলাম সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর এদিকে দেখো অল্প অল্প করে বড়া ভেজে নিচ্ছে। তো আমি ছেলেকে লিখাতে দিয়ে এসে এখানে আমি একটু দেখে নিলাম বড়াটা কতটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো আমি ছেলেকে লেখাতে বসিয়েছি, আর ও ওদিকে শুয়ে পড়ছে একটুখানি লিখে। তো এরকমই দুষ্টুমি করে, লিখতে চায় না, তাও বকে বকে লেখাতে হয়, পড়াশোনা তো করাতে হবে বলো। তো এদিকে দেখো তালের বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তো এখানে কত সুন্দর হয়েছে, বেশ লাল লাল করে